এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত দেখা যায়। একসময় গুটি বসন্ত ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুটি ধরন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। এই দুটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন এবি রয়েছে। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভাইরাস, আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসের মৃত্যুহার কম, কিন্তু আফ্রিকায় যেটা ছড়িয়েছিল সেটা ক্লেড 1, সেটার মৃত্যুর হার বেশি। ক্লেড 1 ধরনটি গুরুতর, এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল, মাঝখানে কমে গিয়েছিল। সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ। আফ্রিকার কঙ্গোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আশপাশের দেশে ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ছড়াচ্ছে। সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কিপক্স বা এমপক্স দিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদি মনে প্রশ্ন আসে বাংলাদেশের জন্য এমপক্স কতটা উদ্বেগের, আসলে এমপক্সে উদ্বেগের কারণ কতটা তা নির্ভর করে বাংলাদেশের কাছাকাছি দেশগুলোতে সংক্রমণ কেমন। যদি আশপাশের অঞ্চলে এমপক্স ছড়াতে থাকে তাহলে তা দেশের জন্য অবশ্যই উদ্বেগের কারণ হবে। বর্তমানে প্রাথমিক ঝুঁকি অবস্থায় সবাইকে সচেতন থাকতে হবে। বিমানবন্দর, নৌ ও স্থলবন্দরে স্ক্রিনিং চালু করতে হবে। এমপক্সের লক্ষণ আছে এমন ব্যক্তিদের পরীক্ষা করতে হবে। এমপক্স আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের বিষয়ে আলাদা নজর দিতে হবে। পরে তারা আক্রান্ত হলো কিনা সেটি মনিটরিং করতে হবে। লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে ফোন দিয়ে রোগীকে সে বিষয়ে জানাতে হবে। সারা দেশেই নজরদারি বাড়াতে হবে। হাসপাতালগুলোতে প্রস্তুতি রাখতে হবে যাতে রোগী পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।